পৃথিবীর বাহিরে মহাশূন্যে দিন বলে কিছুই নেই, সবসময় ঘুটঘুটে অন্ধকার। কখনো ভেবে দেখেছেন মহাকাশ কেন অন্ধকার বা দেখতে কালো? সকালে সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন চারদিক আলোকিত থাকে। সন্ধ্যার পর চারদিক অন্ধকার হয়ে আসে। আমরা যদি রকেটে মহাশূন্যে যাই তাহলে দেখা যাবে অন্ধকার। সূর্যকে দেখা যাবে মহাকাশে উজ্জ্বল আলোর একটি গোলকের মতো। এর চারপাশে কোটি কোটি তারা ঘুরছে সৃষ্টিকর্তার তৈরি করা ফরম্যাটে। পৃথিবী থেকে রাতের আকাশেও আমরা এই তারার রাজ্য দেখি। অর্থাৎ পৃথিবীর বাইরে মহাকাশে দিন বলে কিছু নেই, সবসময় ঘুটঘুটে অন্ধকার। দেখা যাবে শুধু চাঁদ আর নক্ষত্ররাজি। পৃথিবীর চারপাশ ঘিরে রয়েছে বাতাসের আবরণ। সূর্যের আলো বাতাসের মধ্য দিয়ে আসার সময় প্রতিসরিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, তখন চারদিক উজ্জ্বল দেখায়। কিন্তু পৃথিবী পৃষ্ঠের মাত্র 60 থেকে 70 মাইল উচ্চতা পর্যন্ত রয়েছে বাতাসের চাদর। এরপরেই মহাশূন্যে বাতাস বলতে কিছুই নেই, একেবারেই ফাঁকা। তাই আমরা যদি রকেটে মহাকাশ স্টেশনে যাই তাহলে দেখব চারপাশ অন্ধকার, কারণ সেখানে কোনো বাতাসের আস্তরণ নেই। আর এই কারণেই সূর্যের আলো প্রতিসরণ হওয়ার প্রশ্নই ওঠে না। শুধু আমরা যদি সূর্যের দিকে তাকাই তাহলে সরাসরি আলোকিত সূর্যকেই কেবল দেখতে পাবো। সেখান থেকে অবশ্য চাঁদও দেখা যাবে, কিন্তু পৃথিবীর মতো পূর্ণিমার মনোমুগ্ধকর হালকা নীলাভ আলো দেখব না, কারণ চাঁদেও কোনো বায়ুমণ্ডল নেই। সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখে আসে। মহাশূন্য থেকে চাঁদকে দেখা যাবে অনুজ্জ্বল আলোর ছোট একটি গোলকের মতো। সম্প্রতি জানা গেছে মহাশূন্য আমাদের আগের ধারণার চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। আর এই কারণেই তারাগুলো একে অপরের থেকে আরও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে। এই অবস্থায় তারার আলোয় মহাকাশ আলোকিত হয়ে ওঠার কোনো সুযোগ নেই। মহাকাশ একেবারেই খুঁটখুঁটে অন্ধকার।